দুর্গাপূজা উপলক্ষে সেই দাম আরও বেড়েছে। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, দুর্গাপূজাকে ঘিরে নতুন করে ইলিশের দাম কেমন বেড়েছে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জ্যোতিকা, ইলিশের যে পরিমাণে সরবরাহ এবছর সেই হিসেবে এবছর কিন্তু আমরা দেখছি তার দাম এমনি থেকেই বেশি। বরং ব্যবসায়ীরা বলছেন যে গত কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা দাম কমেছে, তারপরেও সেটি একেবারে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে বলেই আমার মনে হচ্ছে। কারণ 1 কেজি ওজনের একটি ইলিশের দাম পড়ছে প্রায় 2200 টাকা, এবং 1 কেজির থেকে বেশি যে ওজনের যে ইলিশগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে 2500 থেকে 2700 টাকা পর্যন্ত। সুতরাং বুঝতেই পারছেন যে ইলিশের বাজার আসলে কতখানি চড়া হয়ে গেছে এবং যে সেটি মধ্যবিত্তের জন্য কতখানি কষ্টের হয়ে যাচ্ছে। এবং যদিও পূজা, তারপরেও মানুষ চেষ্টা করছেন যে একটু ছোট সাইজের ইলিশগুলো নেওয়ার জন্য। 400 থেকে 450 গ্রাম ওজনের যে ইলিশগুলো আছে সেই ইলিশের দাম পড়ছে প্রায় 1300 টাকার মতো কেজিতে। তো মানুষ, বেশিরভাগ মানুষ, আমি যতক্ষণ মাছ বাজারে আছি দেখেছি যে ওই ছোট সাইজের ইলিশগুলোর দিকেই মানুষের চাহিদাটা বেশি, যেহেতু 1 কেজি ওজনে 3টি বা 4টি ইলিশ মাছ তারা পাচ্ছেন। সুতরাং সেই দিকে ঝোঁকটা বেশি থাকছে। এছাড়া আরেকটু বড় সাইজের যে ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে 1700 টাকা, তারপরে 2000 টাকা, তারপরে 2200, তারপরে 2500 থেকে 2700, এরকম যাচ্ছে আজকের ইলিশের বাজার। আর একেবারেই যে জাটকাগুলো সেগুলো বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজিতে, সেগুলো একেবারেই জাটকা। তবে ইলিশের দাম নিয়ে ব্যবসায়ীরা যেটি বলছেন যে একে তো সরবরাহ কম, চাহিদা বেড়েছে, তার মধ্যে গত কয়েকদিনের যে প্রচণ্ড গরম, সেই গরমে বরফের দাম বেড়ে গেছে। বরফের এক একটি পাটা বা চাইয়ের দাম 100 টাকা করে বেড়ে গেছে বলে অভিযোগ করছেন আমাদের কাছে মাছ ব্যবসায়ীরা, যার এটার প্রভাবও পড়ছে ইলিশের বাজারে। তো সব মিলাই যেহেতু পূজা চলছে, যাদের এই পূজা সংক্রান্ত মাছ লাগবে তারা বাধ্য হয়ে বেশি দাম দিয়েই কিনছেন। কিন্তু সর্বোপরি ক্রেতাদের কথা হলো যে এই ইলিশের দামটি আরও হাতের নাগালে আসা উচিত। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে সৈয়দপুরের মাছ বাজার থেকে সব শেষ অবস্থা। সৈয়দপুরে দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে ইলিশের দাম, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।